আমাদের ফতেপুরের ছেলেপেলে সান্তাহারের সাথে ফুটবল খেলা নিয়েছে। আজকে শুক্রবার দিন ফতেপুর টু সান্তাহার ফুটবল ম্যাচটি আর কিছুক্ষণ পর ফতেপুর স্কুল মাঠে শুরু হবে। এখানে রেফারির দায়িত্ব পালন করতেছে আমাদের ফতেপুরেরই সুপরিচিত একজন মুখ, নাম হচ্ছে মোহাম্মদ হারুন ভাই, অনেকে হারুন হুজুর বলে। তো খেলার প্রস্তুতি নিচ্ছে ফতেপুর এবং সান্তাহারের খেলোয়াড়রা। কিছুক্ষণ পরই খেলা অনুষ্ঠিত হবে। রেফারি ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। অনুশীলন সব কিছু কমপ্লিট, এখন শুধু মাঠে নামার অপেক্ষা। সম্ভবত আর 5 থেকে 10 মিনিটের ভিতরেই খেলা শুরু হবে। সাথে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তবে আমাদের ফতেপুরের স্কুলের মাঠটা কিন্তু খেলার জন্য সুন্দর একটি মাঠ। একটু পরিচর্যা করলেই কিন্তু এই মাঠটা আরও সুন্দর হবে। যেমন মাঠের মাঝখানে কিছু কিছু জায়গায় একটু গর্ত হয়ে গেছে এবং বৃষ্টির মধ্যে বৃষ্টি আসলে ওগুলো গর্তের ভিতরে পানি জমে এবং কাদা তৈরি হয়। এগুলো যদি একটু মাটি ফালাইয়া মাঠটা যদি একটু সুন্দর করতো তাহলে খেলাধুলা করে আরও ভালো লাগতো। আর দুই পাশে গোলপোস্ট যে দেখতেছেন, এগুলো বাঁশ দিয়ে তৈরি করা। এগুলো যদি লোহার পাইপ দিয়ে করতো তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, এগুলো হয়তো করার মতো কোনো লোক নাই, অথবা তাদের নিজেদেরই কোনো চেষ্টা নাই। যদি চেষ্টা করতো তাহলে হয়ে যেত, খুব বেশি টাকা খরচ হবে না। তো যাই হোক, তারপরও মাঝে মাঝে এখানে খেলাধুলা হয়, স্কুলের ছেলেপেলেরাও খেলাধুলা করে। তো আজকে বিশেষ করে সান্তাহারের সাথে ফতেপুরের ছেলেপেলে একটা খেলা নিয়েছে, ফুটবল ম্যাচ। কিছুক্ষণ পরই ম্যাচটি অনুষ্ঠিত হবে, ফতেপুর টু সান্তাহার। দেখতে থাকুন, সবাই সাথে থাকুন। এই যে একজন আসতেছে আমাদের ফতেপুরেরই খেলোয়াড়, তার নাম হচ্ছে ফারুক। ফারুক, ভিডিও হচ্ছে ভাই। ইতিমধ্যেই সব প্লেয়ার মাঠে নেমে পড়েছে। তো আরও একটি কথা, সেটা হচ্ছে এই ফতেপুরের স্কুল মাঠটাই কিন্তু বছর শেষে ঈদগাহ মাঠ হিসাবেও ব্যবহার হয়। ওই পাশে দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠের যে থাকে আপনার ইমাম দাঁড়ানোর যে জায়গাটা, সেটা ওখানে তৈরি করা হয়েছে। ফতেপুর টিমের খেলোয়াড়দের জার্সি সম্ভবত নেভি ব্লু, যেটা দেখতেছেন এটা হলো ফতেপুর টিম। আর সান্তাহার টিমের জার্সি হচ্ছে সাদা বা র্যান্ডম একটা জার্সি। এক একজনের এক এক রকম দেখতেছি। পরে জার্সি পরবে কিনা বা জার্সি পরে সবাই নামবে কিনা জানি না, তবে র্যান্ডম জার্সি দেখা যাচ্ছে। আর ফতেপুরের সবগুলোর জার্সি একই কালার, নেভি ব্লু। তবে আজকে ফতেপুর টু সান্তাহারের যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, এটার জন্য কোনো মাইকিং করা হয় নাই, যার কারণে মাঠে লোকজন খুবই কম। এখনও খেলা শুরু হয় নাই, জানি না খেলা শুরু হওয়ার পরে হয়তো আরও কিছু লোক বাড়তে পারে। তবে এই মুহূর্তে লোকজন সংখ্যা অনেক কম, মাঠ পুরোই ফাঁকা। আর ফতেপুর টিমের পরিচিত দুইজন, সবই তো পরিচিত, তবে দুইটা প্লেয়ার আছে মোটামুটি ভালো খেলে। এবং একজন প্লেয়ার হচ্ছে হৃদয়, যে কিছুদিন আগেই এখানে ফতেপুর এই স্কুল মাঠেই একটা টুর্নামেন্ট হয়েছিল ফুটবল খেলার। সেই টুর্নামেন্টের ফতেপুর দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিল সেই হৃদয়, এবং সাথে আছে নয়ন, রিপন এবং আরও অনেকে। খেলা এখনই শুরু হবে। রেফারি মাঠে নেমে গেছে। ফতেপুর টিম বাম সাইড এবং সান্তাহার টিম ডান পাশে।
এটা পর্যন্ত এরিয়া খেলা শুরু হয়ে গেল। খেলা ইতিমধ্যে আবার থামিয়ে দিয়েছে রেফারি। সম্ভবত জার্সি পরিবর্তন করা হচ্ছে। ফতেপুরের জার্সির সাথে ওদের একজনের জার্সি মিলে গেছিল, যার কারণে জার্সিটা চেঞ্জ করে সাদা জার্সি পরে আবার মাঠে নামলো। বল রিপনের কাছে, নয়ন আউট হয়ে গেল। আবারও ফতেপুর টিমের গোলকিক। এদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি আসতে পারে, আকাশ ডাকতেছে। আইরে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। এটা কি করলো? সিক্স মেরে দিছে। শান্তা ড্রয়িং করলো। হৃদয় বল বাড়িয়ে দিয়েছে রিপনের কাছে, কন্ট্রোল করতে পারে নাই। আবারও থ্রোয়িং। একটুর জন্য গোল মিস হয়ে গেল। গোলকি খুব একটা চালাক না ফতেপুর টিমের গোলকি, ভাবছিল কিছুই হবে না, তবে একটুর জন্য গোল মিস হয়ে গেছে। শুরুতে যা বলছিলাম, কিছু কিছু জায়গায় গাতা হয়ে রয়েছে, পানি জমে রয়েছে, ওই জায়গাতে বল গেলে বল তো আর উঠতে যাচ্ছে না। চোখে মুখে কাদা গেলে বিপদ। এদিকে ইতিমধ্যে একজন হলুদ কার্ড খাইছে। কোন টিমের খাইলো? ফতেপুরের একটি প্লেয়ার হলুদ কার্ড খাইছে। হৃদয় যে অধিনায়ক ছিল, সেই একটা হলুদ কার্ড খাইছে। ফ্রি কিক হচ্ছে, হৃদয় নয়ন গার্ড দেওয়ার চেষ্টা। ফ্রি কিক এবং ক্লিয়ার করলেন। আবারও গোলের কাছাকাছি এবং একটুর জন্য বারের উপর দিয়ে বলটা চলে গেল, গোল হলো না। তবে ফতেপুর টিমের গোলকি খুবই দুর্বল, তারা চেষ্টা করলে একটু গোল কিন্তু হয়ে যাবে। এই যে গোলকি শর্ট করে গোলকি পড়ে যাচ্ছে। আবারও অ্যাটাকের চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। বল রিপনের কাছে, এখনো আছে ফতেপুরের কাছে বল, সাইড দিয়ে বাড়িয়ে দিছে। রিপন বলটি রিসিভ করতে পারলো না এবং আউট।
আবারও বল মাঠের বাইরে, সেই সাথে গোল কিক। এদিকে ফতেপুরের ফ্রি কিক নিচ্ছে নয়ন। নয়ন সামনে চলে গেল, ফ্রি কিক অন্য কেউ করবে, দেখা যাক কি হয়। হলো না, গার্ড আটকে দিয়েছে বল। হৃদয় হেড করলে, এখনো আছে বল ফতেপুরের কাছে। গোলের শট এবং গোলকিপার বলটি ধরে নিয়েছে। এদিকে হ্যাঁ, বল রিপনের কাছে, কার কাছে দিল জানি না, বল হয়ে গেল আউট। লম্বা কিক, সান্তাহারের অ্যাটাকে আছে সান্তাহার। এখনো সান্তাহারের কাছে বল নয়ন। তুই আসতো আগেই তো ভাই। এখানে দুজনের ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে এবং সেই সাথে এফারি ফাউলের সংকেত দিলেন। ফতেপুর ফ্রি কিক পেল, বাড়িয়ে দিয়েছে। আবারও সান্তাহারের ফ্রি কিক, মাঝ মাঠের বাইরে থেকে ফ্রি কিক নিল। এদিকে নয়ন ক্লিয়ার করলো। বল হৃদয়ের কাছে, সান্তাহারের অ্যাটাক, আবারও ক্লিয়ার করার চেষ্টা। ফতেপুর বল নিয়ে দৌড়াচ্ছে। গোলে কিক করার চেষ্টা, কিন্তু না, হলো না। হ্যাঁ, এদিকে সান্তাহারের আবারও অ্যাটাক, প্লেয়ার নাই, একলা, কিন্তু না, বলটি কন্ট্রোল করতে পারলো না। এদিকে ফতেপুরের গোল কিক, ছোট করে বাড়িয়ে দিয়েছে ফতেপুর। ধীরে ধীরে এগোনোর চেষ্টা, নয়ন বল নিয়ে দৌড়াচ্ছে। নয়ন বল রাখতে পারলো না, আবারও বল সান্তাহারের কাছে। আবার ফতেপুর, সান্তাহার লম্বা করে বাড়িয়ে দিয়েছে, এদিকে গোলকিপারের হাতে এসে পড়েছে। আবারও হৃদয়, বল হয়ে গেল আউট। বল সান্তাহারের কাছে, লম্বা করে কিক, গোল হতে পারে, গোল হওয়ার সম্ভাবনা, সান্তাহার, কিন্তু না, ফতেপুরের গোলকি বল ধরে নিয়েছে। গোল হতে হলো না, ছোট্ট করে বাড়িয়ে দিয়েছে ফতেপুরের অ্যাটাকের চেষ্টা, কিন্তু এখনো আর বল রাখতে পারলো না, বল চলে গেল মাঠের বাইরে। এদিকে আউট হওয়ার আগে ফাউল ধরেছে রেফারি। ফ্রি কিক করছে ফতেপুর, একবারে গোলে কিক করেছে, হৃদয় হেড দিয়েছে, বল চলে গেল বারের উপর দিয়ে পুকুরের পাড়ে। সান্তাহারের আবারও অ্যাটাকের চেষ্টা, লম্বা করে বাড়িয়ে দিয়েছে, কিন্তু এপারি বাঁশিতে ফু দিল, জানি না কিসের কারণে। এদিকে একজনকে হলুদ কার্ড দিয়েছে, জানি না কেন হলুদ কার্ড দিল। আর এদিকে ফ্রি কিক করছে আবারও ফতেপুর।
ফতেপুরের সুন্দর একটা অ্যাটাক ছিল, বারের উপরে বারে লেগে বারের উপর দিয়ে বল চলে গেল পুকুরে। গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হলো না। গোল কিক সান্তাহারের। গোল কিক করেছে মাঝ মাঠে, হেড দিয়ে আবারও বল ফতেপুরের কাছে। অ্যাটাক করার চেষ্টা কিন্তু না, সান্তাহারের প্লেয়ার বল ধরে নিয়েছে। লম্বা করে গোলে কিক ফতেপুরের গোল কিকের হাতে, হাত দিয়েই বাড়িয়ে দিয়েছে মাঝ মাঠে বল। হৃদয় সান্তাহারের অনুকূলে বল লম্বা করে বাড়িয়ে দিয়েছে ফাঁকা মাঠে, কেউ ছিল না। ফতেপুরের একজন প্লেয়ার এসে পড়েছে। এদিকে সান্তাহারের আবারও অ্যাটাক করার চেষ্টা। সান্তাহার বল এখনো আছে কিন্তু বিপদ মুক্ত করেছে ফতেপুরের খেলোয়াড়। লম্বা করে বাড়িয়ে দিয়েছে কিন্তু না, আবারও গোলে কিক হেড এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল না। রেফারি যাচ্ছে, গোল হয়েছে কিনা বলা যাচ্ছে না। ওখানে লোকজন ছিল। গোল দেয়নি রেফারি। গোলের ওই পাশে যে ছেলেপেলে ছিল পিচ্চি পোলাপানরা, তারা বলতেছে গোল হয় নাই। আর যেহেতু এখানে রিভিউ নেওয়ার কোনো সিস্টেম নাই আর ক্যামেরাও নাই, রেফারি যা বলবে সেটা সবাইকে মেনে নিতে হবে। যদিও রেফারি ফতেপুরের লোক, তারপরও গোল দেয় নাই। যাই হোক, রেফারি যেটা ভালো মনে করছে সেটাই করছে। আবারও সান্তাহারের গোল কিক, সাইড দিয়ে নিয়ে আসার চেষ্টা। সান্তাহারা এখনো বল আছে তাদের কাছে, অ্যাটাক করার চেষ্টা। সান্তাহারের কাছে বল, দেখা যাক কি হয়। গোলে শট করেছে কিন্তু না, ভালো একটা শট ছিল কিন্তু গোল হলো না। গোল কিক ফতেপুরের। হৃদয়ের কাছে দিয়েছে, আবারও বাড়িয়ে দিয়েছে বল। ফতেপুরের অ্যাটাকের চেষ্টা, হৃদয়ের কাছে বল। ফতেপুর আবারও শট করলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল মাঠের বাইরে। ফ্রি কিক ফতেপুরের। এখনো ফতেপুরের কাছে বল, অ্যাটাক করার চেষ্টা, বাড়িয়ে দিয়েছে নয়নকে কিন্তু রাখতে পারলেন না। নয়ন 3 পোল্টি খেয়ে মাঠে পড়ে গেল। এদিকে সান্তাহার অ্যাটাক করার চেষ্টা কিন্তু না, ফতেপুর প্লেয়ার ক্লিয়ার করছে। এখনো বল ফতেপুরের কাছে। সান্তাহার, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, গোল হলো না। রেফারি ফাউল ধরেছে ওখানে। ফ্রি কিক করেছে ফতেপুর, অ্যাটাক করার চেষ্টা করছিল কিন্তু সান্তাহার ক্লিয়ার করে দিয়েছে। সান্তাহার থেকে লম্বা কিক করছে, এদিকে প্লেয়ার নাই, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং করেছে ফতেপুর কিন্তু রেফারি বাঁশিতে ফু দিয়ে জানিয়ে দিলেন সান্তাহারের থ্রোয়িং। ফ্রি কিক সান্তাহারের। রেফারি সবাইকে সাবধান করে দিলেন যেন সবাই ঠান্ডা মাথায় খেলে, মেজাজ গরম করলে সবারই খবর খারাপ আছে। ফ্রি কিক করছে, এদিকে রিপন মিয়া ফতেপুরের হয়ে খেলছে।
কিন্তু এদিকে গোলে শট করেছে সান্তাহারের প্লেয়ার, কিন্তু গোল হয় নাই। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না খেলা হবে কিনা, আমি তো আর এখানে থাকতে পারবো না। এদিকে একটু দূরে যাই। হ্যাঁ, খেলা কিন্তু বন্ধ হয়নি, কিন্তু এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির ভিতরেই খেলাধুলা হচ্ছে। এদিকে অনেকে দৌড়াদৌড়ি করতেছে বৃষ্টির কারণে, যে 2-4 জন লোক ছিল তাও হয়তো আর থাকবে না। বল ফতেপুরের কাছে, এখনো ফতেপুর অ্যাটাক করার চেষ্টা, মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে যাচ্ছে, বাড়িয়ে দিল সান্তাহারের প্লেয়ারের কাছে। রিপন মিয়া বল নেওয়ার চেষ্টা করতেছে, এদিকে নয়ন আছে, কিন্তু না, কি শট করলো এটা, পাবলিকের গায়ে গিয়ে লাগলো। মারাত্মক একটা শট করছিল, তবে শটটা মাঠের ভিতরে না করে বাইরে করেছে। এই যে 6 মারার চেষ্টা করেছে, কিন্তু বল মাঠের ভিতরে আছে এখনো। আবারও বল বাইরে চলে গেল। থ্রোয়িং সান্তাহারের। ভাই আমার ক্যামেরা ফাটাস না ভাই। আবারও সান্তাহার অ্যাটাক করার চেষ্টা, রেফারির বাঁশিতে দিয়ে জানিয়ে দিলেন এখানে একটা ফাউল হয়েছে। ফতেপুরের অনুকূলে বল, ফ্রি কিক করছে ফতেপুর। গোলে কিক করেছে, গোলকি বল ধরতে গিয়ে কিন্তু ধরতে পারে নাই। তারপর একটা ভালো সুযোগ ছিল, গোল একদম ফাঁকা, কিন্তু গোলে শট করতে ব্যর্থ হলো ফতেপুরের খেলোয়াড়। এদিকে আবারও সান্তাহারের অ্যাটাক। বৃষ্টি কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন, এর মধ্যেই খেলা চলতেছে। সান্তাহারের অ্যাটাক, কিন্তু একটুর জন্য না, বারে বল লেগে বারের উপর দিয়ে বল চলে গেল। সুন্দর একটি শট ছিল, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, হয় নাই। এখানে এখন ফতেপুরের গোলকিক, ছোট্ট করে বাড়িয়ে দিল ফতেপুর। বল টানতেছে, সাইড দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না, সান্তাহারের প্লেয়ার ক্লিয়ার করলেন। আবারও অ্যাটাকে সান্তাহার এখনো অ্যাটাকের ভিতরে আছে সান্তাহার। ওদিকে নয়ন ক্লিয়ার করলেন, বল আবারও আউটে। সান্তাহারের থ্রোয়িং, সান্তাহারের অ্যাটাক, আবারও বারবার সান্তাহার অ্যাটাক করতেছে, কিন্তু গোল মিস। বল চলে যাচ্ছে বারের উপর দিয়ে, সাইড দিয়ে, কোন দিক দিয়ে মারতেছে বুঝতে পারতেছি না, কিন্তু অ্যাটাকে বেশিরভাগই সান্তাহার। ফতেপুরের গোলকিক, লম্বা করে গোলকিক করেছে, বল শুধু হাওয়ায় ভাসতেছে, হেডের পর হেড। তারপর সান্তাহারের প্লেয়ার সুন্দর একটি শট করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। ফতেপুরের অ্যাটাক, লম্বা শট, কিন্তু একটুর জন্য গোল হয় নাই, মিস হয়ে গেছে ফতেপুর, এবং গোল 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 এবার গোল হয়ে গেছে। সুন্দর গোলকির হাত থেকে বল ছুটে গিয়েছিল, তারপরে গোল হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু জানি না কিভাবে গোল হয়ে গেল। খেলার ফলাফল ইতিমধ্যে এখন ফতেপুর 1, সান্তাহার 0। বৃষ্টি চলতেছে, খেলাও চলতেছে। রেফারি সম্ভবত পলিথিন নিলেন মোবাইল রাখার জন্য। বৃষ্টিতে অনেকটাই সবার গা ভিজে গেছে। 1 গোল খাওয়ার পরে সান্তাহারের গোলকিক, 1 গোল খাওয়ার পরে সান্তাহার আবারও অ্যাটাকের চেষ্টা। ফতেপুরের আবারও অ্যাটাকের চেষ্টা, লম্বা করে বাড়ি দিয়েছে গোলের কাছে, এবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল। এদিকে বলতেছে হ্যান্ড হয়েছে, দেখা যাক এবারে কি সিদ্ধান্ত দেয়।
তবে এবারে স্পষ্ট দেখাই গেছে যে হ্যান্ড ছিল। এত কাছ থেকে হ্যান্ড হওয়ার পরে সম্ভবত প্লান্টিক দেওয়ার কথা, দেখা যাক রেফারি কি করে। রেফারি সিদ্ধান্ত দিলেন যেহেতু ছোট মাঠ, এখান থেকে প্লান্টিক দেওয়া সম্ভব না, তাই ফ্রি কিক দিয়েছে। ফতেপুর ফ্রি কিক নিচ্ছে গোলের খুবই কাছ থেকে, দেখা যাক কি হয়। সুন্দর একটি পাওয়ারফুল শট ছিল, কিন্তু গোল হলো না। এবার হেড দিয়ে গোল দেওয়ার চেষ্টা হৃদয়ের, কিন্তু হয় নাই। এটাকে বারবার এখন আবার ফতেপুর, বল নয়নের কাছে, আবার হেড দিয়ে গোল দেওয়ার চেষ্টা। খেলার ফলাফল ফতেপুর 1 সান্তাহার 0। কর্নার কিক নিচ্ছে ফতেপুর। কর্নার থেকে বল বাড়িয়ে দিলেন, কিন্তু হেড করেছিলেন গোল দেওয়ার জন্য হৃদয়, কিন্তু বল চলে গেল বারের উপর দিয়ে মাঠের বাইরে। গোল কিক সান্তাহারের। আবার এটাকে সান্তাহার লম্বা করে বাড়িয়ে দিয়েছে, কিন্তু না, ফতেপুরের গোলকির হাতে সে বল। রেফারি ইতিমধ্যে বাঁশিতে লম্বা করে ফু দিয়ে জানিয়ে দিল হাফ টাইমের খেলা শেষ। ফলাফল ফতেপুর 1 সান্তাহার 0। দেখা হচ্ছে হাফ টাইমের পর।